জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আজ বিশেষ তিথি। আজ আমরা বিজয়া একাদশী মাহাত্ম্য রস আস্বাদন করব। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিতি। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ ও বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে একে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছর জন্য বনে গিয়েছিলেন। সীতা দেবীকে ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতা দেবীর অনুসন্ধানে শ্রী রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর দেবী সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্রের প্রদত্ত অঙ্গুষ্ঠী তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শ অনুযায়ী সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক্ক দাল্লভ্য নামে এক ঋষিমুনি এই দ্বীপে বাস করেন। এখানে থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতেন পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে শ্রীরামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে এসে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার এখন প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। হে মুনিবর, প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রত শ্রেষ্ঠ করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধ চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপরিযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা জলাশয় সরোবরের কাছে গিয়ে তা বিধি অনুসারে পূজা নিবেদন করে পরে তা বিসর্জন করে দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ করবেন। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা দেবী প্রাপ্ত হয়েছিলেন, লঙ্কা জয়ী হয়েছিলেন, রাবণের বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তার এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক ও কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আমরা রস আস্বাদন করলাম বিজয়া একাদশী। আগামী দিন সূর্যোদয় থেকে 3 ঘন্টা 44 মিনিটের মধ্যে আমরা পালন সম্পন্ন করব। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। জয় জয় শ্রী রাধে।